বিক্রেতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিকাশি নালা। বৃষ্টি পড়তেই চরম সমস্যায় পড়ছেন রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর বালিপাড়ার বাসিন্দারা। বৃষ্টির জল বেরোনোর কোনো জায়গা নেই, সেই জল ঢুকে পড়ছে বাড়িঘর, এমনকি দোকানেও। একদিন বৃষ্টি হলে দীর্ঘদিন ধরে জমে থাকছে জল। পঞ্চায়েতকে বারবার জানিয়েও মিলছে না কোনো সুরাহা। আজ স্থানীয়রা এলাকার নিকাশি ব্যবস্থার সংস্কারের জন্য আবারও দাবি জানালেন পঞ্চায়েত প্রধানকে। তো দুনিয়ার কথা ছড়া সবই তো গুনাইছে, একটা ড্রেন ঠিক আছে, দেশে অন্য দেশে নাই ড্রেন নাই, বাউ করে ড্রেন আছে। কোন চাচ্ছি সারা ভালো চাচ্ছি যেন ভালো করে দেয়। সব কথাই জানছে, প্রধানেরা জানে না, প্রধানেরা তো জানছে, জেনে তো করে নাই। না তো এইটুকু ড্রেনটা 3 বার করছে, এতক্ষণ করেছে, ওইটুকু মানে এইটুকু একবার করেছে, এখানে ওইটুকু করেছে, আবার ফেলে গেছে। তো মেম্বাররা একটা মেম্বার করছে, একটা মেম্বার তো লড়ছে আর মেম্বার লড়ে না। ধন্যবাদ। অভিযোগ বলতে দেখছেন যে এই সামান্য বৃষ্টিতে রাস্তার কী অবস্থা। উপরন্তু আপনাদের একটা ড্রেন দেখিয়ে আনলাম, যে ড্রেনটি টাকা 2021 সালে বর্তমান যিনি প্রধান তৎকালীন এই বোর্ডের মেম্বার ছিলেন উনি আত্মসাৎ করেছেন, ড্রেনটি এখনও সম্পূর্ণ করতে পারেননি। এবং এই ড্রেনটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করি, উনি নানা বাহানায় আমাকে মানে অবহেলা করে। পুনরায় বিডিও অফিসের কাছে আমরা কমপ্লেন জমা দিই, তার রিসিভ কপি আমার কাছে আছে। দেখুন, আমি সম্ভবত 5/11/2024 বিডিও অফিসে কমপ্লেন করেছিলাম, তার পরিবর্তে বিডিও সাহেব কোনো স্টেপ নেননি এবং প্রধান তো কোনো স্টেপই নিচ্ছেন না। তো আপনাদের মারফত আমার একটাই অনুরোধ, তার কাছে আমি দৃষ্টাকর্ষণ করছি মাননীয় মন্ত্রীর কাছে, যে আপনাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আছে, আপনাদের মারফত এই ড্রেনটি, এই রাস্তাটির একটু মানুষের করার সুব্যবস্থা করে দিন। প্রধানকে দীর্ঘদিন বারবার বলার পরে, যেহেতু উনি টাকাটা 2021 সালে আত্মসাৎ করেছিলেন, নতুন টেন্ডার করার ক্ষমতা নেই, তো উনি চাইছেন যে কোনো ওয়ার্ড থেকে আবার চুরি করে এনে এখানে ড্রেনটি করে দেওয়ার। কিন্তু আমার বক্তব্য হলো যে এই ওয়ার্ডের ড্রেনটি 2021 সালের টাকা আত্মসাৎ হয়েছে, আমরা এখনও কেন সহ্য করে থাকবো? উনি যেখান থেকে পারেন ড্রেনটি করে দিতে হবে ওনাকে। যদি উনি না করেন তাহলে আগামী দিন সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা। একদম দুর্নীতি হয়েছে। ওনার যদি সৎ সাহস থাকে, উনি লোককে এসে বলুক যে এই ড্রেনের টাকা উনি আত্মসাৎ করেননি। এখন চাইছি এই ড্রেনটির সুব্যবস্থা, এই রাস্তাটির সুব্যবস্থা। জানে না যে আমরা লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছতা সে টেন্ডার করি, অনলাইন টেন্ডার হয় সব, ওর জানাই নেই, ওর রাজনৈতিক সম্পর্কের জ্ঞানই নাই। আজ যে ড্রেনটা বলছে, ড্রেনটা আমরা জেলা পরিষদ স্কিম দিয়েছিলাম 10 লাখ টাকার, পঞ্চায়েত সমিতি দিয়েছিলাম যে কোনো ফান্ড যে কোনো জায়গা থেকে যেন তা ইমিডিয়েটলি হয়ে যায়। কিন্তু জেলা পরিষদ ইঞ্জিনিয়ার আসার পরে ওখানে 10 লাখ টাকা খরচ হবে না, ওই জন্য এটা বাতিল করে দেওয়া হয়েছে। যার কারণে আমি 2025-26 প্ল্যানে ওটা আছে, আমার টেন্ডার কমপ্লিট। আমি 1 সপ্তাহের মধ্যে টাকা আশা করছি পেয়ে যাবো, টেন্ডার রাস্তা ড্রেন করে দেবো। আর আপনারা জানেন যে লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতে যত ঢালাই রাস্তা আছে, আমার মনে হয় ব্লকে কোনো জায়গাতেই নাই। সে তো ভাঙাগড়া হবে, হয়তো কোনোটা ভাঙছে করছে, আমরা আবার রিপেয়ার করছি, এটাই স্বাভাবিক। ও আপনার এইটা করছে, রিপোর্টটা করছে। ট্রেন তো বললাম যে আমরা বিডিও সাহেবও জানে, আমি বিডিও সাহেব কপি দেওয়া আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, NIT নাম্বার 5 ড্রেন টেন্ডার হয়েছে। এখন ও এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করছে। আমরা এত কিছু করার পরও, বলার পরে যদি লিখিত কমপ্লেন করে, এটা একটা রাজনৈতিক ফায়দা তুলছে। আপনারা ঘুরে দেখতে পারেন যে লক্ষ্মীজোলার মতো রাস্তা আমার মনে হয় কোনো জায়গাতেই নাই। সে বৃষ্টি হচ্ছে, সেখানে তো একান্ত কোনো জায়গাতে জল নিকাশিটা বন্ধ হয়ে আছে। আমরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছি, দ্রুত যেখানে যেখানে সমস্যা আছে, যেমন রঘুনাথপুরের সমস্যা আছে, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা করে দেবো। আজকে ভিডিওর সাথে কথা হয়েছে, আমরা যেখানে যেখানে যা সমস্যা আছে আমরা তড়িঘড়ি এটা মেটার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন যে কোথাও সেরকম আমাদের জিপিতে জল জমে নাই। আর একটা জিনিস, যেগুলো রাস্তা নষ্ট হচ্ছে, যে ত্রিমোহনী থেকে কুলগাছি পর্যন্ত রাস্তা তৈরি করেছি, ঢালাই রাস্তার উপর দিয়ে ব্যাপক লোড গাড়ি চালাচ্ছে, তখন তো এই মেম্বাররা কথা তোলে না। আমরা একাধিকবার যোগাযোগ করছি, কিন্তু রাজনৈতিক কারণে এক শ্রেণীর দুষ্কৃতির লোক ওভারলোড গাড়ি নিয়ে আসছে, যার কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। আমরা সেটাকে আবার ভাঙা ইট দিয়ে রিপেয়ার করছি।
তো যারা অভিযোগ করছে তারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে? আমরাই যেহেতু আমরা ক্ষমতায় রয়েছি পঞ্চায়েতে, আমরা যথারীতি যোগাযোগ করছি যে না ওভারলোড গাড়ি না চলে, রাস্তাটা না খারাপ হয়। বুঝলেন, কুলগাছি থেকে হাতিবাঁধা রাস্তার টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে, একটা টুকিটাকি একটা সমস্যা হচ্ছে। আমি সামনের সপ্তাহে ইমিডিয়েটলি মিটিং ডেকে ওটা আমরা রাস্তার কাজ চালু করার চেষ্টা করছি। সেটা জেলা পরিষদের কাজ, কিন্তু যেহেতু আমার এলাকাটা হচ্ছে আমি তড়িঘড়ি ওটাকে মিটিং ডেকে সমাধান করার চেষ্টা করছি। আমাদের দেখেন, আমরা কাজটা জেলা পরিষদ করছে, আমরা জেলা পরিষদ ইঞ্জিনিয়ার এনে এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়া কাজ, যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিন্তু এলাকার মানুষ বুঝে নেবে সেটা। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।